আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টকে সিকিউর রাখতে পারেন। তো সেই নিয়ে আজকে আর আলোচনা। তো আমি কিছু ওয়ে দেখাবো, যে ওইগুলো আপনি যদি ফলো করেন তাহলে আপনি ইজিলি আপনার ফেসবুক অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে পারেন যে কোনো হ্যাকিংয়ের হাত থেকে। তো চলুন দেখি আমাদের কিভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টকে সিকিউর রাখতে পারি। তো ফেসবুক অ্যাকাউন্ট সিকিউর রাখার জন্য যে কাজটি প্রথমে করতে হবে, মেক এ সিকিউর পাসওয়ার্ড। একটা সিকিউর পাসওয়ার্ড চুজ করতে হবে যেটা আপনি আপনার ফেসবুকে ইউজ করবেন। তো ফেসবুকে সাধারণত দেখা যায় যে আমরা যে পাসওয়ার্ডগুলো ইউজ করি তা একদম কমন, যেমন অনেকের গার্লফ্রেন্ডের নাম ইউজ করে, বাংলাদেশ পাসওয়ার্ড, এরকম অনেক ধরনের পাসওয়ার্ডগুলো আছে, 1234 000, এরকম অনেক পাসওয়ার্ড আছে যারা ফেসবুকে ইউজ করে নর্মালি। তো দেখা যায় যে এই পাসওয়ার্ডগুলো একদম কমন। এই পাসওয়ার্ডগুলো যদি আপনি আপনার ফেসবুকে ইউজ করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ইজিলি হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। তো আমি আপনাদের আগে কিছু পাসওয়ার্ডের নমুনা দেখাবো। যদি এভাবে আপনি পাসওয়ার্ডগুলো চুজ করেন আপনার ফেসবুকের জন্য, তাহলে আপনার পাসওয়ার্ডটা অনেক সিকিউর হবে। তো একটা পাসওয়ার্ড আর কি, সিকিউর পাসওয়ার্ড তৈরি করতে হলে কিছু নিয়ম মেনটেন করতে হয়। আপনি অক্ষর ব্যবহার করবেন, সংখ্যা ব্যবহার করবেন, তারপর চিহ্ন ব্যবহার করবেন, আপার কেস, লোয়ার কেস ইত্যাদি বিভিন্ন ধরনের চিহ্ন যত আছে এই চিহ্নগুলো একসাথে ব্যবহার করে আপনি একটা সিকিউর পাসওয়ার্ড তৈরি করবেন। তো আমি এখানে একটা সিকিউর পাসওয়ার্ড আপনাদের জন্য লিখে দিলাম, %254 ছোট হাতের বি, বড় হাতের এ। তো এরকম পাসওয়ার্ডগুলো আসলে অনেক 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 সিকিউর। যদি এরকম পাসওয়ার্ড আপনি চুজ করেন তাহলে আপনার ফেসবুকের জন্য অনেক ভালো। তো এরকম আরও অনেক চিহ্ন আছে যে চিহ্নগুলো আপনি ব্যবহার করতে পারেন, যেমন হ্যাশ, তারপর আছে স্টার। তো এই চিহ্নগুলো দ্বারা আপনি একটা পাসওয়ার্ড তৈরি করবেন, যে পাসওয়ার্ডটা আপনি আপনার ফেসবুকে ইউজ করবেন। আর আমি মনে করি এমনকি ফেসবুক অনেক আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি বলতে পারি, এই পাসওয়ার্ডগুলো করা অনেক অনেক কঠিন। তো তারপরে যে ওয়েটা আছে, ডোন্ট মেক সেম পাসওয়ার্ড ফর ফেসবুক অ্যান্ড জিমেল। হ্যাঁ, অবশ্যই আপনি আপনার ফেসবুক এবং জিমেলের পাসওয়ার্ড এক দিবেন না। তো মাঝে মাঝে দেখা যায় যে আমরা ফেসবুক এবং জিমেলে একই পাসওয়ার্ড ব্যবহার করি। তো সাধারণত কোনো হ্যাকার যদি আমাদের জিমেল অ্যাকাউন্ট হ্যাক করতে পারেন তাহলে ইজিলি আমাদের ফেসবুক অ্যাকাউন্টও হ্যাক করে ফেলে। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য বা এই প্রবলেম থেকে বাঁচার জন্য আমাদের অবশ্যই আলাদা আলাদা দুটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তারপরের ওয়েটা আছে, ডোন্ট ক্লিক এনি লিঙ্ক গিভেন ইউ ইন মেসেজ। আপনাকে দেখা যায় যে ফেসবুকে অনেক ফ্রেন্ড থেকে অনেক মেসেজ আসে যে এই লিঙ্কে ক্লিক করো, ওই লিঙ্কে ক্লিক করো, অনেক লিঙ্ক আর কি ছড়াছড়ি হয়। তো এরকম লিঙ্ক আসলে ক্লিক করা না করাই ভালো। তো যদি ক্লিক করতে হয় তা আপনি দেখে নেবেন আসলে পেজটা কি ফিশিং পেজ কি না। তো ফিশিং পেজ ধরার কিছু ওয়ে আছে, আমি আপনাদের পরবর্তী টিউটোরিয়ালে সেটা নিয়ে আলোচনা করব। তো এভাবে আপনি আর কি কোনো লিঙ্কে না বুঝে আর কি ক্লিক করবেন না। যদি ক্লিক করেন দেখা যাবে যে আপনি অন্য একটা পেজে চলে গেলেন, সেখান থেকে আপনার লগ ইন করতে হলো। আর লগ ইন করলে আপনার আইডি এবং পাসওয়ার্ড আপনার হ্যাকারের কাছে চলে যাবে। তারপরে যে ওয়েটা আছে, ডোন্ট ওপেন ইউর অ্যাকাউন্ট ইন সাইবার ক্যাফে। হ্যাঁ, সাইবার ক্যাফে আপনি আপনার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, এমনকি যে কোনো অ্যাকাউন্ট আর কি লগ ইন না করাটাই ভালো। তো দেখা যায় যে সাইবার ক্যাফের যে কম্পিউটারগুলো আছে সেই কম্পিউটারে কিছু কি লগার দেওয়া থাকে, যে কি লগারগুলো আপনার পাসওয়ার্ড এবং আইডি আপনার দেখা যায় যে হ্যাকারের কাছে পাঠিয়ে দেয়। তো অ্যাকাউন্টের প্রয়োজন না হলে সাইবার ক্যাফে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সহ যে কোনো যাবতীয় অ্যাকাউন্ট না খোলাই ভালো। যদি প্রয়োজন হয় তাহলে আপনি কী করবেন, প্রথমে একটি ভুল পাসওয়ার্ড উঠাবেন, তারপরে পাসওয়ার্ডগুলো কেটে দিয়ে আবার আপনার মেইন যে পাসওয়ার্ডটা সেটা আবার দেবেন। তো দেখা যায় যে এতে করে আপনার হ্যাকারের কাছে আসলে মেইন যে ভুল পাসওয়ার্ডটা আছে সেটাই চলে যাবে, মেইন পাসওয়ার্ডটা আর যাবে না। তো তারপরের যে ওয়েটা আছে, ডোন্ট ইউজ ফ্রি ওয়াইফাই। তো আমরা সাধারণত আপনি কোনো ফ্রি ওয়াইফাই জোনে আপনি ফেসবুক ইউজ করবেন না। তো ফেসবুক ইউজ করলে এখানে দেখা যায় যে হ্যাকার ওত পেতে থাকে। তো এখানে বিভিন্ন ওয়েতে আর কি আপনার ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক হয়ে যেতে পারে। তো ফ্রি ওয়াইফাই ইউজ না করে ভালো, যদি আপনি আপনার আইডিকে সিকিউর রাখতে চান। তো আসলে এভাবে আর কিছু ওয়ে আছে
যেগুলোর মাধ্যমে আপনি আপনার আইডিকে আসলেই অনেকভাবে সিকিউর রাখতে পারেন হ্যাকিংয়ের হাত থেকে। তো আমরা পরবর্তীতে এইগুলো আলোচনা করব। আরও কিছু এডিশনাল সেটিং আছে, যে এডিশনাল সেটিংগুলো আপনি ইউজ করতে পারেন আপনার ফেসবুকের জন্য। দেখা যাবে যে এডিশনাল সেটিংগুলো করলে আপনার ফেসবুক আরও সিকিউর হবে। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকের মতো এখানে বিদায়। অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন।